অ্যান্ড 250। সো এই বাইকটার নাম্বার আজকে পেয়েছি। এখন কত নাম্বার বা কি নাম্বার, স্পেশাল নাম্বার আমি চেয়েছিলাম তাদের কাছে। তারা বলেছে স্পেশাল নাম্বার তৈরি করে দিতে পারবে বা বের করে দিতে পারবে। এখন নাম্বারটা হলো 65 44 33, ঢাকা মেট্রো ল। আর হায়ার সিসি গাড়ির সিরিয়াল 65 সিরিয়াল কিনা তাও আমার জানা নেই। আমি হয়তো একটু ঘাটাঘাটি করলে জানতে পারবো। যেহেতু হায়ার সিসি বর্তমানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে বাংলাদেশে। রয়্যাল এনফিল্ড থেকে সব ধরনের বাইক এখন হায়ার সিসি আসছে। মোটামুটি 4-5টা কোম্পানি তো বাংলাদেশে রানিং করতেছে। সো এই কারণে মনে হয় হায়ার সিসি সিরিয়াল আলাদা। যদি হায়ার সিসি সিরিয়াল আলাদা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন এটার যে আমি স্পেশাল নাম্বার তৈরি করেছি এর জন্য কি আমার এক্সট্রা কোনো চার্জ প্রয়োজন হয়েছে? বাংলাদেশে কিছুদিন আগে একটা প্রচুর ট্রেন্ড ছিল যে স্পেশাল নাম্বার তৈরি করতে হলে 3 থেকে 4 হাজার বা 5 থেকে 6 হাজার টাকা এক্সট্রা চার্জ দিতে হয়। এটা আসলে স্পেশাল নাম্বারের জন্য কিনা বা কিসের জন্য নেয় আমার সেটা জানা নেই। আমি যখন আমার বাইকটা ক্রয় করি তখন আসলে ওনাদেরকে বলেছিলাম যে আমার একটা স্পেশাল নাম্বার প্রয়োজন, যাতে জোড়ায় জোড়ায় একটু মিল থাকে। আপনারা যদি পান তাহলে শুরু থেকেই যাতে জোড়া মিল থাকে বা শেষের দিকে যাতে জোড়া মিল থাকে। তো ওনারা বলেছে আচ্ছা আমি চেষ্টা করব সর্বোচ্চ যাতে আপনার জোড়া মিল করে একটা নাম্বার দিতে পারি। বাইকটা আমি ক্রয় করেছি 2 দিন হলো। সো 2 দিন অবস্থায় বাইকটার নাম্বার পেয়ে গেছি। আমি নিজে প্রথম অবস্থায় চেষ্টা করেছিলাম করার জন্য, কিন্তু তারা আসলে ফাইলটা দিতে চাচ্ছিল না। এই কারণে ওনাদের দিয়ে করাতে হয়েছে, বলা চলে বাধ্য হয়ে ওনাদের দিয়ে করিয়েছি। তারপরও মোটামুটি খারাপ সার্ভিস আমাকে দেয় নাই। আর বাইকটার কিছু প্রবলেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে প্রবলেমগুলো আমার হচ্ছে সেটা হলো বাইকের পেন কোয়ালিটি। দেখেন এখানে কিন্তু এখনই জং পড়ে যাচ্ছে, ভিতরে যে ভালো ম্যাটেরিয়াল ইউজ করেন লোহা, সেটা তার প্রমাণ। এই জায়গাও কিন্তু জং জং পড়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, বাংলাদেশের বাইকগুলোতে এরকম হয়। আমি বাইকটা ক্রয় করেছি 2 দিন, শোরুমে থেকেই কিন্তু জং জং ধরে গেছে। এটা আসলে আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ডিফল্ট বলা চলে, কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ডিফল্ট। যাই হোক, তারপরও বাইকটা থেকে আমি মোটামুটি সার্ভিস কিন্তু খারাপ পাচ্ছি না। আসলে 250 হিসাবে হায়ার সিসি হিসাবে বাইকটা থেকে অ্যাকচুয়ালি যতটুকু সার্ভিস প্রয়োজন আমাকে কিন্তু সর্বোচ্চ সার্ভিসটাই বাইক ডেলিভারি দিতে পারতেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা যদি এই বাইকটা ক্রয় করেন তাহলে কিরকম সার্ভিস পাবেন। আমি যেমন কোনো গাড়িকে যদি ওভারটেক করতে যাই তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা কনফিডেন্স পাচ্ছি, যেগুলো আপনার 150 সিসি গাড়ির ক্ষেত্রে একটু প্রবলেম হতো। 150 সিসি গাড়িতে ওভার স্পিড করে যদি আপনি একটা গাড়িকে পাস করে তারপর আবার ব্রেক করতে যান, আমি সব গাড়ির কথা বলতেছি না, MT-50 বা R15 ভার্সন 3 বা এম এর হিসাব আলাদা। এগুলোতে একটু আপনার ব্রেকিং সিস্টেম আপডেট থাকে, একটু বেটার থাকে। কিন্তু একটু যেগুলো আপনার একটু লো ক্লাস কোয়ালিটির বাইক আছে, যেমন আপনার সুজুকির 150 সিসি যেগুলো আমি ইউজ করেছি, এগুলো ম্যাক্সিমামগুলোতে একটা সমস্যা আছে যে আপনার ওভার স্পিডিং করে যখন আপনি ক্রস করতে যাবেন ওই সময়টাতে আপনার কিছু কিছু সমস্যা হয়, যেমন ব্রেকিং কনফিডেন্স পাওয়া যায় না, তারপরে পিছনের চাকা স্লিপ করে, এরকম সমস্যা হয়। এই বাইকটা থেকে আমি ওরকম এখন পর্যন্ত কোনো সমস্যা পাচ্ছি না। যদিও বা বাইকের টায়ারটা চিকুন আছে, পিছনের টায়ারটা 130 সেকশন, এটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমার ভবিষ্যৎ প্ল্যান আছে, যদি আমি এই বাইকটা আরো অনেক কিলো ইউজ করি তাহলে বাইকটা থেকে অবশ্যই পিছনের টায়ারটা চেঞ্জ করে নিব বা পিছনের টায়ারটা পাল্টিয়ে নতুন একটা টায়ার ইনস্টল করব। আর আমার জাস্ট আপনার একটু রং পেন কোয়ালিটি একটু বাজে মনে হয়েছে, কারণ বাইকটা আমি কিনেছি 2 দিন হলো, এর মধ্যে কিন্তু আমার এদিকে জং পড়ে গেছে, আপনারা দেখতেছেন। এখন আপনারা যদি কেউ স্পেশাল নাম্বার করাতে চান, আপনারা যখন বাইক ক্রয় করবেন তখন ওই অবস্থায় যে শোরুম থেকে বাইক ক্রয় করেন না কেন ওই জায়গায় একটা আপনারা বলে নেবেন যে আমি স্পেশাল নাম্বার দরকার। যদি আপনি স্পেশাল নাম্বার করে দিতে পারেন জোড়ায় জোড়ায় নাম্বার, তাহলে আমি আপনাদের এখান থেকে বাইক ক্রয় করব। যেহেতু বাংলাদেশের মার্কেট এখন অত একটা স্টেবল না, প্রতিদিনে সকল ব্যবসায়ী দেখা যাচ্ছে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন বর্তমানে খুবই বাজে। আমি নিজেও বাইকটা ক্রয় করেছি সম্পূর্ণ আপনার ইএমআই এর উপরে। আগের বাইকটা সেল করে বাদ বাকি টাকা আমি ইএমআই এর উপরে সেল করেছি, কারণ এখন আমারও নিজেরও ব্যবসার অবস্থা অত একটা ভালো না, আনস্টেবল অবস্থায়। সো আপনারা যেখান থেকে বাইক ক্রয় করবেন অবশ্যই বলে নিতে পারেন যে আমার বাইকটাতে স্পেশাল নাম্বার দরকার। আপনারা যদি স্পেশাল নাম্বার দিতে পারেন তাহলে আমি বাইকটা ক্রয় করব। যেমন আমার সুজুকি এসএফে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা হলো আপনার 48 48 50। সো 48 48 50 আমিও কিন্তু ওই সময় ওনাদেরকে বলে নিয়েছিলাম যে আমার বাইকটাতে স্পেশাল নাম্বার দরকার। সো ওনার কিন্তু স্পেশাল নাম্বার দিয়েছে। সেম আমি এই বাইকটা যখন ক্রয় করেছি তখন এই বাইক যে শোরুম থেকে ক্রয় করেছিলাম বাজাজ পয়েন্ট, ওনাদের কাছ থেকে নাম্বার না করার নাকি ওনারা ফাইল দিতে একটু সমস্যা করবে, এটা আমি আগেও শুনেছি অনেক জায়গা থেকে। তারপরও ওনাদের দিয়ে করালাম, ওনাদের দিয়ে করানোর পর ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। এখান থেকে ফিডব্যাক বেটার পেয়েছি, ওটা তো আমার বলতে সমস্যা হবে না বা বলতে আমার দ্বিধা কিসের। আমি অবশ্যই তাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পেয়েছি বা ভালো একটা ফিডব্যাক পেয়েছি। এখন ওনারা আমাকে একদিনে নাম্বারটা দিয়ে দিছে।
আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছে। না হলে আমি আপনাদেরকে শেয়ার করতাম যে বাইকের নাম্বার এখন পাচ্ছি না, অনেক দিন হয়ে গেল। সো যেহেতু একদিনে নাম্বারটা পেয়ে গেছি, আর কোনো প্যারা নেই। আর বাইকটা এখন আমি লং ট্যুর করতে পারবো, যেহেতু আমার কাছে কাগজ আছে। এখন দেখি কবে ফিঙ্গারপ্রিন্ট দেই। সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিন পর স্মার্ট কার্ড পাই, বা স্মার্ট কার্ড পাই বা আপনার নাম্বার প্লেট পাই, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। এখন আপনারা যদি কেউ পুরাতন বাইক ক্রয় করেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অন টেস্ট থাকে। অন টেস্ট বাইকগুলো ক্রয় করলে আপনারা শুরু থেকে নাম্বার করে নিতে পারবেন নিজের নামে। এখন আপনারা যদি অন টেস্ট বাইক ক্রয় করেন, অন টেস্ট বাইক একটু প্রবলেম আছে। আপনার ফাইল নাম ট্রান্সফার করতে হয় বা ফাইল ট্রান্সফার করতে হয়। এগুলো করতে গেলে দেখা যাচ্ছে 15 থেকে 20,000 30,000 টাকা অনেক সময় খরচ হয়ে যায়। যদি আপনি সাপোজ একটা কথা শোনেন, অন টেস্ট বাইকের ক্ষেত্রে যদি আপনি গাজীপুরের একটা বাইক ক্রয় করেন ঢাকাতে, সাপোজ ধরলাম গাজীপুরের একবারে আপনার গোইন সাইডে, যেমন আপনার গ্রাম সাইডে যদি একটা বাইক শোরুম থেকে একজন বাইক ক্রয় করে 3,000 কিলো এনে ঢাকাতে সেল করে দেয়, তাহলে সেই বাইকটা ঢাকা থেকে সেল করার পর সে ফাইলটা কিন্তু আছে গাজীপুরের ওই গহীন এলাকায়। সো গহীন এলাকাতে যে আপনি সেই ফাইলটা নাম ট্রান্সফার করবেন, শোরুমকে কিছু টাকা দিতে হবে, ফাইলটা নিয়ে আসবেন ঢাকায়। একটা মানে কেরিং খরচ আছে, আপনার নিজের থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে। ধরলাম আপনি একদিন গেলেন একদিন চলে আসলেন। আমি এমনও লোক দেখছি টাঙ্গাইলের বাইক ঢাকা এনে সেল করছে। সেই লোকটা টাঙ্গাইল গিয়ে অন টেস্ট ফাইল এনে ঢাকা জমা দিছে, তার 1 থেকে 1,500 টাকা কিন্তু গন, মানে টাঙ্গাইল থেকে যেতে আসতে। তারপর ঢাকা এনে যখন উনি শোরুমে গেছে, শোরুমে কিন্তু কিছু টাকা দিতে হয়েছে নাম ট্রান্সফার করার জন্য বা ফাইল ট্রান্সফার করার জন্য। ওগুলো করতে করতে ওনার প্রায় দেখা যাচ্ছে 20,000 টাকার মতো লেগে গেছে। আমার বাইকের নাম্বারটা পেতে 13,500 টাকার মতো খরচ হয়েছে। সো টোটাল 13,000 টাকাই খরচ হতো, 500 টাকা ওনারা পরবর্তীতে বকশিস হিসাবে চেয়ে নিছে। ওইটা আসলে বাইকের ক্ষেত্রে ধরা যায় না। তারপরও আমি এই নাম্বারটা পেয়ে অনেক খুশি হয়েছি। নাম্বারটা কিন্তু জোড়ায় জোড়ায় আছে, মানে বেটার নাম্বার আছে, সহজে মনে রাখা যায়। চাইলে আপনারা অন টেস্ট বাইকের ক্ষেত্রেও এরকম করতে পারেন। আর অন টেস্ট বাইকগুলো কিনলে একটু চেষ্টা করবেন ঢাকার ভিতরে কেনার জন্য, ঢাকার বাইরের বাইকগুলো না কেনা বেটার। যেমন অনেকে আসলে ভুল করে হঠাৎ করে গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ এই সাইডের বাইকগুলো কিনে ফেলে, তারপর অনেক সময় ফস্তাতে হয়। দেখা যাচ্ছে আপনি নারায়ণগঞ্জের বাইক কিনলেন, বা আপনি টাঙ্গাইলের বাইক কিনলেন, বা আপনি রূপগঞ্জের বাইক কিনলেন, বা আপনি গাজীপুরের বাইক কিনলেন ঢাকার পাশে। তারপর আপনার যেতে আসতে কিন্তু একটা খরচ আছে। ওই জায়গায় যাওয়ার পর আসলে গ্রামের এলাকায় একটু যে শোরুমগুলো থাকে ওগুলো একটু মানে রুড বিহেভিয়ার থাকে। আমার এক ফ্রেন্ড এরকম একটা কাহিনী করেছিল যে নারায়ণগঞ্জের একটা বাইক ক্রয় করেছিল নারায়ণগঞ্জ চাষারাতে। তো চাষারা থেকে ওই ফাইলটা আনার জন্য আমি গেছিলাম ওর সাথে। প্রচুর প্যারা দিছে আমাদের, প্রায় 2 থেকে 3 ঘন্টা বসায় রাখছে। আমরা খুঁজতেছি ফাইলটা কোথায় আছে, খুঁজে তারপর আপনাদেরকে আমরা দিচ্ছি। কারণ বাইকটা ক্রয় করতে 7 মাস হলো, এখন ফাইলটা কোন জায়গায় রাখছি আমরা দেখতেছি। এরকম করে প্রায় 2 ঘন্টা আমাদের বসিয়ে রাখছে ওই জায়গায়, বসিয়ে খুঁজে তারপর ওনাদেরকে 2,000 টাকা দিয়ে ফাইলটা আমার নিয়ে আসতে হয়েছে। এরকমই যারা আসলে বাইক ক্রয় করবেন নাম্বার করার ক্ষেত্রে যদি একটু স্পেশাল নাম্বার বা একটু জোড়ায় জোড়ায় নাম্বার পান, তাহলে আমার মনে হয় মনে রাখার ক্ষেত্রে বেটার। এখন আপনার বাইকের নাম্বার কেমন আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন, যে কার কার বাইকের নাম্বার এমন জোড়ায় জোড়ায় পেয়েছেন যে সুবিধা হয় মনে রাখার ক্ষেত্রে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। অত কিপটেমি করে কি করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।